শীত চলে এসেছে, পিঠা নাস্তা খাবো না তা কি করে হয় বলুন? আজকে আমি দুধ চিতই পিঠা তৈরি করব। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চিতই পিঠা তৈরি করে নিব। চিতই পিঠা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি ২ কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যত ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া যাবে, পিঠা কিন্তু ততই সুন্দর হবে। তা আমি অনেকটা সময় নিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ৩০ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিব। তাহলে খুব সুন্দর মতো চাউলের গুঁড়াটা ফুলে উঠবে আর পিঠাটাও খুব সুন্দর হবে। ৩০ মিনিট পর চলে আসলাম। আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য চুলায় একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এরপর এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ দিয়ে পিঠা তৈরি করে নিব। পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দিবেন না, একটু ওয়েট করবেন। যখন দেখবেন চারিদিক থেকে এমন জালি জালি হচ্ছে তখন ঢাকনাটা দিয়ে দিবেন। একটা পিঠা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা পিঠাও দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে পিঠাটা যখন একটু জালি জালি হয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনা দিবে। তাহলে পিঠাটার মধ্যে খুব সুন্দর ছিদ্র হবে, পিঠাটা খুব নরম সফট হবে। এই পিঠাটাও হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর এখানে আমি ২ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা দেশি গরুর দুধ। দেশি গরুর দুধ দিয়ে কিন্তু দুধ চিতই পিঠাটা তৈরি করলে খেতে খুবই মজার হয়। সম্পূর্ণ দুধটাই আমি পাতিলে নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে দুধটাকে জাল করে নেব। দুধটা কিছুক্ষণ বলক আনার পরে দিয়ে দিচ্ছি সাবুদানা আর ১ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এরপর ভালোভাবে নেড়ে জাল করে নিব। সাবুদানাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত দুধটাকে ভালোভাবে জাল করে নিব। এখানে আমি একটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি একটু ভেঙে গুঁড়ো করে তারপরে দুধের সঙ্গে মিশিয়ে নিব। ভেঙে নিয়েছি, এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ। এবার দেখব সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে আর গুড়টাও সম্পূর্ণ গলে গেছে। গুড়টা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার এসেছে দুধের মধ্যে। এরপর আরো কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, দিয়ে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এভাবে একটু চেপে চেপে
দেব আর ঢাকনা দিয়ে ১ ঘন্টার জন্য রেখে দিব। ১ ঘন্টা পর চলে এসেছি। দেখব পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো সম্পূর্ণ ভিজে একদম ফুলে নরম হয়ে গেছে। তুলতেই পারছিলাম না। অনেক কষ্টে একটা পিঠা তুলেছি। একদম ভেঙে গেছে নরম হয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।